আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং স্বাগতম জানাচ্ছি আজকের এই স্পেশাল আয়োজনে। প্রচণ্ড এই গরমে চারপাশ যখন তপ্ত হয়ে ওঠে, তখন কলিজা ঠান্ডা করার মতো এক ফালি তরমুজ আমাদের মনে যে কী পরিমাণ প্রশান্তি এনে দেয় তা আর নতুন করে বলার কিছু নেই। বিশেষ করে বাড়ির ছোট সদস্যদের তো আইসক্রিম ছাড়া একদমই চলে না, কিন্তু বাজারের কেনা প্রিজারভেটিভ আর কেমিক্যাল দেওয়া আইসক্রিম খাওয়ানো নিয়ে আমাদের দুশ্চিন্তা শেষ থাকে না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা জাদুকরি রেসিপি যা ছোট বড় সবার মন জয় করে নেবে। আর এটি তৈরি করা হবে একদম হেলদি উপায়ে, কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছাড়াই। তরমুজের আইসললি বা আইসক্রিমের এই রেসিপিটি এতটাই রিফ্রেশিং যে একবার খেলে এর টেস্ট ভোলার মতো নয়। অতিথি আপ্যায়নে বা বিকেলের আড্ডায় শরীর ও মন চাঙ্গা করতে এই হোমমেড আইসক্রিম হতে পারে আপনার জন্য সবচেয়ে বড় চমক। এই দারুণ মজাদার আইসললি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি বড় সাইজের তরমুজ নিয়ে নিয়েছি এবং চেষ্টা করবেন তরমুজটি যেন একদম লাল আর টকটকে হয়, কারণ তরমুজ যত বেশি মিষ্টি হবে আমাদের আইসক্রিমের লুক তত বেশি আকর্ষণীয় হবে। আমি তরমুজগুলোকে সুন্দর করে পিস পিস করে কেটে একটি ছাঁকনি বা স্টেইনারের সাহায্যে চেপে চেপে এর থেকে একদম ফ্রেশ জুস বের করে নিচ্ছি। সরাসরি ব্লেন্ডারে না দিয়ে এভাবে ছেঁকে নিলে বিচি বা কোনো আঁশ অথবা লাম্পস থাকার ভয় থাকে না। ফলে আইসক্রিম খাওয়ার সময় মুখে কোনো দানাভাব লাগবে না এবং এর টেক্সচার হবে একদম স্মুথ। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 কাপ তরমুজের জুস দিয়ে দিচ্ছি। এবং মিষ্টির জন্য অ্যাড করছি 1.25 কাপ চিনি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, যা এই মিক্সচারটাকে কিছুটা ঘন করতে সাহায্য করবে এবং আইসক্রিম জমার পরে এর গঠনটা বাজারের আইসক্রিমের মতোই পারফেক্ট হবে। পানি পানি কিন্তু লাগবে না। মিশ্রণটি চুলায় দেওয়ার পর অনবরত নাড়তে হবে যেন নিচের দলা পেকে না যায় এবং খুব সুন্দর একটি বলক আসা পর্যন্ত আমরা এটি জাল করে নিব। জাল দেওয়া শেষ হলে চুলা থেকে নামিয়ে এতে সামান্য লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রস দিলে
আইসক্রিমের মিষ্টতার ভারসাম্য ঠিক থাকে এবং এটি খুব সুন্দরভাবে সেট হয়। এখন আমি আইসক্রিম জমানোর জন্য একটি মোল্ড নিয়েছি এবং প্রতিটি ছাঁচে সাবধানতার সাথে মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এটি এখন 8 থেকে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, যাতে এটি পুরোপুরি জমে যায়। দীর্ঘ সময় পর ফ্রিজ থেকে বের করলেই দেখবেন আমাদের আইস ললিগুলো কতটা সুন্দর। ফিরে এলাম 8-10 ঘন্টা পরে। ফ্রিজ থেকে বের করলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের আইস ললিগুলো কতটা সুন্দর আর প্রফেশনাল ওয়েতে জমে গেছে। একদম কোনো কৃত্রিম রং ছাড়াই এর ন্যাচারাল লাল ভাবটা দেখতে যেমন চমৎকার, তেমনি এটি খেতেও দুর্দান্ত। বাহিরের অস্বাস্থ্যকর এবং চিনিযুক্ত খাবার এড়িয়ে বাচ্চাদের হাতে এমন একটি মজাদার স্বাস্থ্যকর আইসক্রিম তুলে দিলে তাদের তৃপ্তিটাই আপনার সব পরিশ্রম সার্থক করে দেবে। আমার আজকের এই সহজ ও পুষ্টিকর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনারা যারা এখনও আমার চ্যানেলের সাথে যুক্ত হননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, যেন এমন আরও মজার সব রেসিপি আপনার মিস না হয়ে যায়। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। ওকে, আল্লাহ হাফিজ।